আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম পশ্চিমবঙ্গ টিভির নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫টি বিষয়ে। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ পরিচিতি। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বংশধারা। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃ বংশধারা। ৪. জন্মের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশিত বরকতসমূহ। এবং ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ পরিচিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পৃথিবীর সব বংশ হতে পবিত্র ও সম্ভ্রান্ত, আর এ কারণে মক্কার কাফেররা তার চরম দুশমন হওয়া সত্ত্বেও এটাকে অস্বীকার করতে পারেনি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় রোমানের বাদশার সামনে তা স্বীকার করেছিলেন, অথচ ওই সময় তিনি চাইতেন যে যদি কোনো সুযোগ পাওয়া যায় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করবেন। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বংশধারা। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিহির ইবনে মালেক ইবনে নাজার ইবনে কিনানাহ ইবনে খোদাই ইবনে মুদরিকাহ ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নাজার ইবনে মাদ এবং ইবনে আদনান। এ পর্যন্ত বংশ পরস্পরা সকলের মতে স্বীকৃত। এরপর হতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত মতভেদ রয়েছে। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃ বংশধারা। মুহাম্মদ বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুফরা বিন কিলাব। এর দ্বারা বোঝা গেল কিলাব বিন মুররাহ পর্যন্ত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা উভয়ের বংশধারা মিলে যায়। ৪. জন্মের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশিত বরকতসমূহ। সূর্য উদিত হওয়ার পূর্বে যেমনইভাবে সুবহে সাদিকের আলোক রশ্মি ও রক্তিম আভা পৃথিবীকে সূর্য উদয়ের সুসংবাদ প্রদান করে, তেমনইভাবে নবুয়তের সূর্য উদয় হওয়ার সময় যখন ঘনিয়ে এলো তখন পৃথিবীর বিভিন্ন দিকে এমন অনেক ঘটনাবলী প্রকাশ পেতে লাগলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা বহনকারী। মুহাদ্দিসগণ ও ঐতিহাসিকগণের পরিভাষায় ইহাকে ইরহাসাত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা হতে বর্ণিত আছে যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে সঞ্চারিত হলেন তখন তাকে স্বপ্নে সুসংবাদ দেয়া হলো যে তোমার গর্ভের সন্তানটি এই উম্মতের সর্দার হবেন। যখন তিনি জন্ম লাভ করবেন তখন এই দোয়া করবে যে আমি একে এক আল্লাহর আশ্রয়ে দিচ্ছি এবং তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে। তিনি আরও বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পরে আমি একটি নূর দেখতে পেলাম যা দ্বারা বসরা ও সিরিয়ার প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠল। তিনি আরও বলেন, আমি কোনো মহিলাকে গর্ভধারণ করা অবস্থায়
আমার মতো হালকা ও সহজভাবে গর্ভধারণ করতে দেখিনি। অর্থাৎ গর্ভ অবস্থায় যে বমির ভাব, মাতলি, দুর্বলতা ইত্যাদি সাধারণ মহিলাদের হয়ে থাকে তা কিছুই আমার অনুভব হয়নি। তাছাড়াও আরও অনেক ঘটনা প্রকাশিত হয়েছিল যা এই সংক্ষিপ্ত আলোচনায় প্রকাশ করা সম্ভব নয়। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম। এ বিষয়ে অধিকাংশ আলেম একমত যে বছর আসহাবে ফিল বাইতুল্লাহর উপর আক্রমণ করেছিল সে বছর রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে আসহাবে ফিলকে আবাবিল পাখি তথা ছোট পাখি দ্বারা ধ্বংস করেন, যার সংক্ষিপ্ত বর্ণনা কুরআনে পাকেও রয়েছে। মূলত আসহাবে ফিলের ঘটনাটি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের সাথে সংশ্লিষ্ট বরকতগুলোই সূচনা। পরবর্তীতে যে গৃহটি হাজ্জাজ ইবনে ইউসুফের ভাই মুহাম্মদ বিন ইউসুফের দখলে এসেছিল উহাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থল। কোনো ঐতিহাসিক লিখেছেন যে আসহাবে ফিলের ঘটনা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল ঘটেছিল। এতে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পরে হয়েছিল।